জ্যোৎস্না পালক জায়গা নিয়ে নিল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। হয়তো নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আপনাদের জ্যোৎস্না পালক আসলে কি। হ্যাঁ, এটি একটি ক্ষুদ্র কবিতার বই যা লিখে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম লেখালেন ইসলামপুরের লেখক তথা শিক্ষক ও সমাজকর্মী এবং বাচিক শিল্পী সুশান্ত নন্দী। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আশ্রম পাড়ায় তার বাড়ি। কর্মসূত্রে তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 2.5 এবং 3.5 সেন্টিমিটারের একটি ক্ষুদ্র অনুকবিতার বই তিনি লিখেছিলেন। জানা গিয়েছে শুক্রবার সকালে কুরিয়ার সার্ভিস মারফত তার কাছে একটি শংসাপত্র আসে। তিনি শংসাপত্র পাওয়ার পর খুবই খুশি ও আনন্দিত। দীর্ঘদিন ধরেই তিনি যেসব কবিতা লিটল ম্যাগাজিন লেখেন তা সবই অনু আকৃতিরই হয়ে থাকে। তিনি যে বইটি লিখেছেন তা একটু ব্যতিক্রমী, তাই বিগত বছরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে বইটি নথিভুক্ত করার জন্য আবেদন করেন। উল্লেখ্য, বইটি প্রকাশিত হয়েছিল 2015 সালে ইসলামপুরে অনুষ্ঠিত উত্তর দিনাজপুর জেলা বইমেলায়। প্রকাশক সহজপাঠ পাবলিকেশনের পক্ষ থেকে অঞ্জন দাস এত ছোট বই প্রকাশ করার ক্ষেত্রে খুব একটা আগ্রহ না দেখালেও লেখকের চাপে পড়ে শেষ পর্যন্ত তিনি বাধ্য হন বইটি প্রকাশ করতে। সেই সময় থেকে বেশ সাড়া পড়ে গিয়েছিল এই ক্ষুদ্র বই নিয়ে। গত বছর 2023 সালের সেপ্টেম্বর মাসে লেখক সুশান্ত নন্দী এই বইটির জন্য আবেদন করেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। সেখানকার সদর দপ্তর থেকে তাকে বইটি পাঠানোর অনুরোধ করা হয়। পরবর্তীতে তিনি বইটি ডাক বিভাগ মারফত পাঠিয়ে দেন। তারপর দীর্ঘ কয়েক মাস ধরে তাদের বিচারক পরীক্ষক যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন লেখকের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন, সামগ্রিক প্রেক্ষাপটের বিষয় জানতে চান। সবকিছু জানার পর অবশেষে তার বইটি ইন্ডিয়া বুক অব রেকর্ডসের জন্য মনোনীত হয়। নিয়ম অনুযায়ী এরপর রেজিস্ট্রেশন করার পালা। তারপর তার বাড়িতে সুদৃশ্য কিটস বক্স ও সার্টিফিকেট এসে পৌঁছয়। লেখক সুশান্ত নন্দী জানিয়েছেন, সেই প্যাকেটে একটি সুদৃশ্য বাক্সের মধ্যে রাখা ছিল খুব সুন্দর একটি সার্টিফিকেট, একটি বড় সোনালী রঙের মেডেল, একটি ব্যাচ ও 2টি স্টিকার। এটি তার স্বপ্ন ছিল বলে জানান তিনি। এটা কুরিয়ারে এসছে, সকালেই পেলাম এবং পাওয়ার পর আমি এতটাই আনন্দিত যে একটা আমাদের দেশের একটা সেটা রেকর্ড করতে পেরে, রেকর্ড করা বলতে তো আমার আগে নিশ্চয়ই কেউ করেছিল এরকম কিছু, সেটা ভেঙে আবার নতুন একটা রেকর্ড করা, এটাতে আমি ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্দীপিত। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমি মূলত অনুকবিতা নিয়ে, অনুসাহিত্য নিয়ে কাজ করি সাধারণত। আমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের প্রতি বেশি আকর্ষণ। আমার যতগুলো লিটল ম্যাগাজিন বেরোয় সবগুলোই অনু, সাইজেও অনু আর লেখাও অনু। তো সেই সূত্র ধরে 2015 সালে উত্তর দিনাজপুর জেলা বইমেলার সময় আমার মনে হলো যে এমন কিছু একটা বই বের করি যাতে সবাইকে চমকে দিতে পারি, এরকমও বই হয়। তো 2.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার এই সেই বই, জ্যোৎস্না পালক বইটার নাম। একটা মেমোরি চিপসের মতন তখন সবাই বলতো সেটা আর কি। তো এই বইটা করার পর তো সারাই পড়েছিল, তখন আমার কিছু মনে হয়নি। গত বছর আমি সোশ্যাল মিডিয়াতে এই রেকর্ডের বিষয়গুলো দেখছিলাম যে কীভাবে রেকর্ডগুলো হয় আর কি, কোনো ব্যতিক্রমী কাজ করলেই সেটা আবেদন করা যায়। তা আমার মনে হয়েছিল এর কাজটা ব্যতিক্রমী, দেখি আবেদন করে। তো আমি ওদের সব কিছু জোগাড় করে ইমেল করলাম, প্রথমে আবেদন করলাম আর কি। তো আবেদনে সাড়া দিয়ে ওরা বলছে তাহলে আপনি ম্যাটার পাঠান। আমি আবার রেজিস্ট্রি করে ম্যাটার পাঠালাম। ম্যাটার পাঠানোর পর ওরা বেশ কয়েকবার আমাকে এই বিষয় নিয়ে এক একজন এক এক রকমবার আর কি, একজন নয়। পরে জানতে পারলাম যে এদের একটা বড় 45 কি 50 জনের একটা বিচারকের একটা টিম আছে, তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারপরে নিজেরা সিদ্ধান্ত নেয়। তো এরকম বেশ কয়েকবার কথাবার্তা হলো, বইয়ের ডিটেলিং জানতে চাইলো, বইটা আবার স্কেল নিয়ে আবার ছবি তুলে পাঠাতে হলো, অনেক তার প্রসিডিওর। এই প্রসিডিওর করতে করতে তারপরে মাঝখানে দেখলাম যে চুপচাপই হয়ে গেছে। তো আমিও চুপচাপ হলাম, ভাবছিলাম হবে না কিছু। আর হঠাৎ করে দেখি একদিন মেল চলে আসছে যে আপনার নামটা নমিনেশন হয়ে গেছে, আপনি এবার নেক্সট রেজিস্ট্রেশন, আরও কিছু প্রক্রিয়া থাকে আর কি, সেগুলো করার পর তখন বলছে যে আমরা এবার আপনাকে মনোনীত করলাম, আমরা এটা ডিসপাস করে দিচ্ছি, কুরিয়ারটা আপনার ঠিক অমুক ডেটের মধ্যে কুরিয়ার পৌঁছে যাবে। ঠিক তাই হলো, ওরা যেভাবে বলেছে সেভাবে পৌঁছে গেছে। এই যে আনন্দ অনুভূতি, একটা রেকর্ড হলে তখন মনে হয় যে কারোর রেকর্ড ভেঙে তো আমার রেকর্ড হয়েছে, তাহলে এরপরে আরও কী চিন্তাভাবনা রয়েছে যে আরও কিছু ব্যতিক্রমী কাজ করি, যাতে পরে আরও কোনো এটা গেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এরপরে রয়েছে লিমকা বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস, অনেকগুলো আছে আর কি। তারপরে গিনিস, যেটা অনেক বড় জায়গা, সেই জায়গাতে এখনও দুঃসাহস আমার হয়নি এখনও। তো আপাতত বাকিগুলো চেষ্টা করবো, এবং যারা একদম ব্যতিক্রমী কাজ করছে তাদেরকে বলবো যে এই স্বীকৃতির জন্য কিন্তু যোগাযোগ করা যেতে পারে। তবে এখন গোটা দেশের রেকর্ডধারীদের মধ্যে তিনিও একজন হয়ে গেলেন।
ইন্ডিয়া বুক অব রেকর্ডসের সবচেয়ে ছোট কবিতার বইয়ের তালিকায় কারোর নাম থাকলেও সেই রেকর্ড ভেঙে এখন সেখানে নথিভুক্ত হলো লেখক সুশান্ত নন্দীর নাম। এতে সুশান্ত নন্দী ও তার পরিবার সকলেই ভীষণভাবে খুশি। এত বড় একটা প্রাপ্তি তার জন্য অপেক্ষা করছিল তা তিনি জানতেনই না। বইটির নাম জোছনা পালক। বইটিতে ৪৫টি অনুকবিতা স্থান পেয়েছে। এর জেরে কবি রীতিমতন অভিভূত, উচ্ছ্বসিত ও উদ্দীপিত, যাতে আগামীতে অন্যান্য রেকর্ডসের জন্য এখন থেকে তিনি প্রস্তুতি নিতে শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, রায়গঞ্জ টাইম।